এক মিনিট আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন ডক্টর সৌরভী পাল, চিকিৎসক। হ্যাঁ, আমি আসছি অরিন্দম দা, আমি একটা লিস্ট দেখাবো দর্শকদের, তারপরে আমি প্রত্যেকের কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাজ করতে গেলে দু একটা ভুল হয়ে যায়। আমি দু একটা ভুল একটু দেখাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, কি দু একটা ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন পর্যন্ত কি ভুল করেছেন একবার দেখাই। দু একটা ভুল মমতা বন্দ্যোপাধ্যায়, দু একটা ভুল দেখি পুলিশের ভুলের কি কি অধিকার রয়েছে। অভয়ার নাম প্রকাশ করে দিয়েছিলেন প্রথমেই আমাদের এক্স পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরেরটা এক নম্বর ভুল, সূর্যাস্তের পর ধর্ষণ খুনে ময়না তদন্ত করেছেন এবং তাও করেছেন যার অধিকার নেই তার চিঠিতে। পরের ভুল, ডিসি সুপারিশ ছাড়াই ময়না তদন্ত, এসআই লিখে দিয়েছিলেন। পরের ভুল, কি কি ভুল করেছে পুলিশ, দু একটা ভুলের কথা হচ্ছে না, আর কি ভুল করেছেন পুলিশের তরফ থেকে? এফআইআর করতে টালবাহানা, এই কেসে কুলতলির কেসে এফআইআর করতে টালবাহানা, আরো একটা ভুল। আর কি ভুল? সেমিনার রুম কর্ডন করার সময় বয়ান বদল, কর্ডন হয়েছিল কিনা, কখন হয়েছিল সেই নিয়ে বয়ান বদল। তারপর কুলতলি রুমার পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা, বারবার বলা হয়েছে এই থানায় যান ওই থানা যান, ফিরে আসবে চিন্তা করবেন না, এই সমস্ত ভুল। এফআইআর করতে ঢিলেমি, প্রত্যেকটা ভুলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন বারবার, আমি ফিরবো আলোচনায়, পুলিশের ভুল করা অধিকার, এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবা অধিকার হয়তো বলছেন না, কিন্তু বলছেন কাজ করতে গেলে তো ভুল হয়ে যায়। আমি যাবো চন্দনবাবুর কাছে। চন্দনবাবু, প্রথম দিন থেকে বামেরা আমি দেখছিলাম কুলতলিতে গেছেন, বিজেপিও গেছে, আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাজ করতে গেলে একটা দুটো এদিক ওদিক ভুল হয়ে যাবে। আপনারা এত বলছেন কেন, হাহাকার করছেন, আশ্চর্য। আমরা বলছি কেন জানেন, যে জাতি তার আগমনী গান শুরু করে, এবার আমার উমা এলে আর উমারে পাঠাবো না, এই দিয়ে সেই জাতি আজকে দেখতে পাচ্ছে একটার পর একটা উমা নিধন যজ্ঞ চলছে গোটা বাংলা জুড়ে। সেই জন্য খুব কষ্ট হচ্ছে জাতি হিসেবে বাঙালির, ভারতীয় হিসেবে সবারই, পৃথিবীর সকল মানুষের। তার জন্যই আমরা রাগে ফুঁসছি। কেন হচ্ছে জানেন এগুলো? যে যখন এই কাজগুলো চলছে আরো রাগ হচ্ছে দেখে যে রেড রোডে দুদিকে কার্নিভালের আয়োজন চলছে। আমি একটু আগে দেখে এলাম, দুদিকে বাঁশ চলছে, মেরাপ বাঁধা হচ্ছে। আসলে গোটা বাংলা জুড়ে চলছে তো মৃত্যু মিছিল, ধর্ষণের যজ্ঞ চলছে, যেখানে প্রশাসন চুপ করে প্রতিদিন কার্নিভাল দেখাচ্ছে। আপনি ভাবুন, মহালয়ার দিন বাঁশডনির 14 বছরের ছেলে, আপনি ভাবুন দ্বিতীয়ার দিন নিউ টাউনের 16 বছরের মেয়ে, আপনি ভাবুন তৃতীয়ার দিন 9 বছরের একটি মেয়ে জয়নগরে। এটা কি চলছে? এটা রাজ্যে কোনো সরকার চলছে? তারা কার্নিভাল দেখাচ্ছে। আর এখন বলছেন ফোর্স করুন, আর দ্বিতীয় বলছেন যে আপনি এনজয় করুন। কষ্ট হচ্ছে যে আগমনী সুরে বাঙালির ঘুম ভেঙেছিল এবার আমার উমা এলে, বাঙালি পুলিশ কিভাবে ফোর্স করবে? এর আগে টিএমসিপি কে বলেছেন ফোর্স করতে, এটা এনজয় করা। হ্যাঁ, এনজয় বুঝলাম, পুলিশ ফোর্স করবে কিভাবে, কি করবে পুলিশ? শুনে নিন। হ্যাঁ, ফোর্সটা হচ্ছে 14ই আগস্টের পর রাত্রি দখল করা সমস্ত প্রতিবাদীদের ফেসবুক ঘেটে ঘেটে পুলিশ আর পাড়ার তৃণমূলের গুন্ডারা তাদের বাড়ি গিয়ে ফেসবুক থেকে পোস্ট তুলে দেওয়া, এটা হচ্ছে ফোর্স। ফোর্স হচ্ছে দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতায়, শ্যামবাজারে, স্মৃতির মোড়ে যারা যারা প্রতিবাদ করবেন তাদেরকে প্রকাশ্য রাস্তায় তৃণমূলের গুন্ডারা পিটিয়ে মারছে, এটা হচ্ছে ফোর্স। তৃতীয় ফোর্স হচ্ছে যারা প্রতিবাদ করেছেন তাদের নামে এফআইআর, আজকেও মীনাক্ষী, দীপশিতা, ওদের নামে এফআইআর রয়েছে এই জয়নগরের ঘটনা। যারা প্রতিবাদ করছেন তাদের নামে এফআইআর, আর যারা ধর্ষণ করছেন তাদের নামে এফআইআর নিতে জয়নগর থানারও কষ্ট হয়, তারা থানারও কষ্ট হয়। আজকে বাংলা জুড়ে এই জায়গায় চলছে। আমার শেষ কথা হচ্ছে, আজকে অত্যন্ত খারাপ লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, রাজা বলছেন রাজা চলে বাজার ... কিন্তু উনি ভুলে গেছেন যে এই বাংলার এক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা রাজা তোর কাপড় কোথায়। আমাদের কষ্ট হচ্ছে আজকে এখান থেকে আমি যেতেই হবে একবার। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা আপনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার বললেন আজকে যে অনেকে ক্যাক ক্যাক করছে, অনেকে কুক কুক করছে, আমার তাতে কিছু এসে যায় না। অনির্বাণ বাবু, আমাকে খুব স্পষ্ট একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মন খুলে এনজয় করুন, আপনি মন খুলে এনজয় করতে পারবেন তো? এবার যার ইচ্ছা হবে সে এনজয় করবে, আপনি পারবেন তো? মানুষ, আমি কোনোবারই পুজোর আমার আলাদা করে কিছু মনে হয় না, আমি বাড়িতেই থাকি, সুতরাং আপনি পারবেন তো পার্সোনালাইজ করাটা অত্যন্ত কুরুচিকর। আমরা প্রত্যেকে এক একজন তো ইন্ডিভিজুয়াল অনির্বাণ বাবু, আমরা তো প্রত্যেকে নিজেদের ওপিনিয়ন বলি, আপনি আমি আমরা পারবো কি এনজয় করতে? পুজো অ্যাটাক করি না কাউকে, আমি আপনাকে খুঁচিয়ে জিজ্ঞাসা করব না আপনি রাতের বেলা আমি পারবো না অনির্বাণ বাবু, পারবেন কি? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, পুলিশ কিভাবে ফোর্স করবে? পুলিশের ক্ষেত্রে যেটা আমরা এই ঘটনায় দেখেছি, তাদের উপর আক্রমণ হয়েছে, ফাঁড়িতে আক্রমণ হয়েছে, ভেঙে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া ইত্যাদি ঘটনাগুলো ঘটেছে। ফাঁড়ির ক্ষেত্রে তারা অভিযোগ নিতে অস্বীকার করেছিল, এই কথা পরিবারের তরফ থেকে বলা হচ্ছে নির্দিষ্টভাবে, এটাকে গুরুত্ব দিতে হবে। এটাও খেয়াল রাখতে হবে, ফাঁড়িতে কিন্তু এফআইআর হয় না,
এফআইআর থানাতেই হয়। এবং ওখানকার যিনি ডিসি, যদি আমার খুব ভুল না হয়ে থাকে, উনি বলেছেন যে রাত 9টার সময় যখন ফাঁড়িতে খোঁজ আসে যে এরকম একটি মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আমরা কিন্তু তখন থেকে খোঁজ খবর শুরু করেছিলাম যে ডকুমেন্টের প্রসেস, অর্থাৎ এফআইআর দায়ের ইত্যাদি, সেগুলি গিয়ে অন্য থানায় করানো হয়েছে। হতে পারে তিনি ঠিক বলছেন, হতে পারে তিনি ঠিক বলছেন না, সেটা আমি এখানে বলতে পারবো না। কিন্তু একই সঙ্গে এটা ঘটনা যে অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা সত্ত্বেও গ্রামবাসীদের যে ক্ষোভ রয়েছে সেটা হতে পারে, সেটা সঙ্গত। কারণ সেখানে পুলিশের যদি কোনো রকম ভূমিকায় গন্ডগোল থেকে থাকে, তারা নিশ্চয়ই ক্ষোভ ব্যক্ত করবেন, কিন্তু সেই মাত্রাটা যদি ভারী অভিযোগ নিতে পারে কি আগে অরিন্দম বাবু? ফাঁড়িতে এফআইআর হয় না আমি জানি, আমি আমার এই লিমিটেড নলেজ, বাট অভিযোগ করা যায় না ফাঁড়িতে? ফাঁড়িটা আছে কি করতে? অনেক থানাতে ওই অভিযোগ নেওয়া হয়, সাথে সাথে ওটা ফরওয়ার্ড করে দেওয়া থানাতে, এবং অভিযোগও অনেক থানাতে নেওয়া হয়। কিন্তু কুলতলি থানায় যে ওটা স্ট্যাটাস অফ দ্যাট ফাঁড়ি, সেটা কি আমি বলতে পারবো না। কিন্তু অনেক ফাঁড়িতে এফআইআর কিন্তু সাথে সাথে স্টার্ট হয় এবং সাথে সাথে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। আমি যেটা শুনলাম এখন পর্যন্ত নাকি রেপ কেস স্টার্ট হয়নি। আমি জানি না কিশোরগঞ্জ যে ওখানে কমপ্লেনটা হয়েছে, ওখানে নাকি রেপ কেস স্টার্ট হয়নি, ওখানে নাকি মার্ডার, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স আর আদার নাকি হয়েছে। আমি বিস্মিত হচ্ছি, আমি জানি না সত্য ঘটনা, কিন্তু আজকে মেয়েটি বলছে তার মা বলছে অভয়ার কেসেও বলা হয়েছিল আনকনশিয়াস ওমেন, আনকনশিয়াস লেডি, এরকম কিছু একটা বলা। জানি না এটা কত গভীর অপরাধ। এটা অপরাধ না, সেটা কারণ হচ্ছে পুলিশের তরফ থেকে বলাই হয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলে স্পেসিফিক ধারা আমরা সেগুলি অ্যাড করব। এটা আপনি ঠিক বলছেন না, আপনি তখনও ঠিক বলছেন না। আজকে হাইকোর্ট কি বলেছে? আচ্ছা, বিমলদার কাছে যেতে হবে, প্রত্যেকে এখনো 3 জন বলেননি। অনির্বাণ দা শেষ করুন। অনির্বাণ দা এখনো 3 জন বাকি আছে, অনির্বাণ দা শেষ করুন। পক্সো অ্যাক্ট যোগ করতে বলেছে, তার মানে এটা নয় যে ময়না তদন্তের ভিত্তিতে নতুন করে ধারা অ্যাড করা যায় না, ওটা করা যায়, এটা আপনারা ভুল বলছেন। এখানে তৃতীয়ত যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন, তার নাম বা আইডেন্টিটিকে কেন্দ্র করে দেখলাম সূক্ষ্মভাবে হিন্দু মুসলমান করা শুরু হয়ে গেছে। বিজেপির ফেভারিট খেলা, তারা এবার এটা খেলতে নেমে পড়বে, এটা আমরা জানি। সঞ্জয়ের বেলা আমরা চিৎকার করে সঞ্জয় বলে বলেছি, এবং মুস্তাকিনের বেলা চিৎকার করে মুস্তাকিন বলে বলবো। তাতে করে চিৎকার করে কেন? আপনি গলা ফাটিয়ে না, টেবিলের উপর উঠেও বলবো, মুস্তাকিনকে মুস্তাকিনই বলবো, মুস্তাকিনকে আমি রাম বলবো না। আরে আপনি টেবিলের উপরে রাখুন না, আমি বললাম বিজেপির কথা, আপনার গায়ে লেগে গেল। না না, আমরা আমাদের তরফ থেকে সঞ্জয়, মুস্তাকিন প্রত্যেকের নাম বলবো। বিজেপি প্রতিনিধি বসে আছে, তিনি কিন্তু এখনো বিজেপি প্রতিনিধির কাছে আমি যাব। আমি বলছি, আপনি এই কথাটা যে বললেন, আপনি তো সঞ্জয়ের বেলা বলেননি যে সঞ্জয়ের বেলা সূক্ষ্মভাবে হিন্দু হিন্দু করা হচ্ছে, যখন আমরা সঞ্জয় সঞ্জয় করে বলছিলাম। না, আপনি বলেননি তো তখন। মুস্তাকিনের বেলা বললেন, মুস্তাকিনের বেলা মুসলমান করা হচ্ছে। সঞ্জয়ের বেলা আপনি তো এখানে বসে বলেননি। আমি আসছি, আমি বিমলদার কাছে আসছি, 1 মিনিট। বলাই হয়েছে যে আমরা খোঁজ খবর তখনই শুরু করে দিয়েছি। ওয়েদার দেয়ার কারেক্ট অর নট আমি বলতে পারবো না, কিন্তু তার মানে এটা নয় যে এখানে রাজ্য পুলিশের যে ফাঁড়ি রয়েছে মুস্তাকিনের নাম নেওয়া যাবে না, বুঝলেন? ঠিক আছে, বিমলদা দুজন বলেননি এখন। 1 মিনিট বলুন, বিমলদা বলুন, বিমলদা বলুন। 1 মিনিট হোল্ড অন, আমি বললি হোল্ড অন, প্রসেস চলে। এবার একটু বলি। 1 মিনিট। অনির্বাণ দা জিডি এন্ট্রিতে লেখা ছিল সকালে আনকনশিয়াস লেডি বা আনকনশিয়াস ওমেন লেখা ছিল, ব্যাস, কোনো ডেড বডি লেখা ছিল না। যদি সেখানে কোনো পুলিশ কোনো কাজই না করতে পারবে, ব্যাস, সময় কম আছে, অনেকে বলা বাকি। বিমলদা, হ্যাঁ, আমি অনির্বাণের কথার উত্তর দিইনি একটা কারণে, সব অসুখের ওষুধ আছে হয়তো, বিজেপি ফোবিয়ার তো ওষুধ নেই, একমাত্র ওষুধ হচ্ছে ছেড়ে পালিয়ে যাওয়া। বিজেপি সেটা করে দেখাবে, চিন্তা করবে না, ওটা সেই কাজ আমরা করে দেখাবো। তৃণমূলকে রাজ্য ছাড়া না করা অবধি আমরা ঘুমবো না। আমাদের কথা হচ্ছে যে এই পুলিশকে ফোর্স করতে বলা হচ্ছে, তার আগে তো উনি বলেই দিয়েছেন রাইট টু মেক ব্লান্ডার।